বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, দশম শ্রেণীর সম্পূর্ণ অঙ্কের সাজেশন, একদম সামনে পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন বলতে পারো আজকের। এবং আজ যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, এই প্রশ্নগুলোই তোমরা কিন্তু রেডি রাখবে, কারণ এই প্রশ্নই তোমাকে করতে হবে। আমি লাস্ট মিনিট সাজেশন যেটা দেবো সেটাও মনে করো এই একই সাজেশন তোমার থাকবে, অর্থাৎ আজকের সাজেশনের ওপরে কিন্তু আর কোনো সাজেশন দেওয়া সম্ভব নয়, এটাই প্রথমে বলে রাখি। ঠিক সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। অঙ্কের ক্ষেত্রে জানো যে তোমাদের প্রচুর পরিমাণে বই অঙ্ক রয়েছে, কারণ আমাদের প্রচুর চ্যাপ্টার রয়েছে। সমস্ত চ্যাপ্টারের বিভাজন করলে আমরা যা দেখতে পাই, তাতে আমাদের কিন্তু অনেক অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হয়, এবং স্বাভাবিকভাবে এটাই নিয়ম যে অঙ্কের ক্ষেত্রে আমাদের অনেক প্র্যাকটিস না করলে আমরা ভালো রেজাল্ট করতে পারি না। কারণ আমাদের দেখো, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান প্রত্যেকটা পার্ট রয়েছে। পাটিগণিতও আমাদের প্রত্যেকটার মধ্যে আবার 3-4টে করে চ্যাপ্টার রয়েছে, এবং প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু অসংখ্য অঙ্ক রয়েছে। তো যাই হোক, সর্বসাকুল্য আমাদের যে মূল সাজেশন বা যে মূল প্রশ্নপত্র আমরা রেডি করব, তার জন্য তোমাদের প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের যে এমসিকিউ টাইপের প্রশ্ন 5, 6 মার্ক, শূন্যস্থান পূরণের জন্য 5 মার্ক এবং সত্য মিথ্যা নির্ণয়ের জন্য 5 মার্ক, এই কটার জন্য আমি জাস্ট 3-4টে কথা বলবো। এই 2-3টে কথা কষ্ট করে একটু 20 সেকেন্ড শুনে নাও। 1 নম্বর কথা, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বা কোষে দেখি যে পার্টগুলো রয়েছে, সেই কোষে দেখি শেষে দেখবে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা কোষে দেখি শেষে সেই শর্টগুলো সব করবে, প্রথম কথা। কারণ ম্যাক্সিমাম মাধ্যমিক পরীক্ষাতে বা অন্যান্য পরীক্ষাতে লক্ষ্য করা গেছে যে অধ্যায়ের শেষে, যেমন ধরো সাপোজ আমি এখানে একটা দেখে, ধরো এই যে কোষে দেখি 1.3 বের হয়ে গেল, এই 1.3 নিচে দেখো, নিচের দিকে দেখো, এই যে ভিএসএ টাইপের কোশ্চেনগুলো রয়েছে, এসএ টাইপের কোশ্চেনগুলো রয়েছে। অর্থাৎ এই যে নিচের দিকে আমার যে প্রশ্নগুলো থাকবে, কথাটা আমার বুঝতে পারলে, প্রত্যেক চ্যাপ্টারের নিচে যে প্রশ্নগুলো রয়েছে কোনো বাদ বিচার নেই, অর্থাৎ সমস্ত শর্ট টাইপের কোশ্চেন প্রত্যেকটা কোষে দেখি শেষে তোমরা পাবে। প্রত্যেকটা কোষে দেখি, যে কোনো কোষে দেখি তোমরা বের করো, তার নিচে ধরো এই একটা, এটা কোনটা বের করলাম, 5.3 শেষে দেখো একদম এই যে ভিএসএ, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং এসএকিউ। তো এই যে প্রত্যেকটা জিনিস, এর এই প্রত্যেকটা কোষে দেখি শেষের এই শর্টগুলো করবে। আমি তোমাদের বলে রাখছি, শর্ট সমস্ত এই অংশ থেকেই তোমাদের পরীক্ষাতে কমন আসে। আমি আশা রাখি আজ পর্যন্ত কেউ তোমাদের এই কথাটা বলেনি। তুমি যদি তোমার বইয়ে যে কটা কোষে দেখি রয়েছে, প্রত্যেক কোষে দেখি শেষের শর্টগুলো রেডি করতে পারো, এমসিকিউ, এসএকিউ এবং সত্য মিথ্যার মধ্যে যা রয়েছে, তোমরা এই 6, 5 এবং 5 ইজিলি কমন পাবে। আর এটা পাওয়া কিন্তু খুব কঠিন কিছু নয়, 2-1 বার প্র্যাকটিস করলেই, একটু চোখের দেখা দেখে রাখলেই তোমরা করতে পারো। বোঝা গেল? এবার আসবো আমাদের পরপর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ প্রথমে আমরা বলবো পাটিগণিত। আমি সিস্টেম বলবো, চালাকিও বলবো, আর সাজেশনও দেবো, কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আর আজকে যে বিষয় নিয়ে তোমাদের বলবো, তার মধ্যে টিপসও থাকবে। টিপসটা মন দিয়ে শুনবে। পাটিগণিতের ফার্স্ট টিপস, আমি 3টে চ্যাপ্টার দেবো, কথাটা ভালোভাবে বুঝবে। পাটিগণিতে তোমাদের করতে হবে কটা অঙ্ক? দেখো, পাটিগণিতে তোমাদের একটা অঙ্ক করতে হবে। তোমাদের চ্যাপ্টার কটা? 3টে। আসবে কটা অঙ্ক? 2টো অঙ্ক। তোমাকে করতে হবে একটা অঙ্ক, কথাটা ভালো করে বুঝলে। তোমার 2টো অঙ্ক আসবে, একটা অঙ্ক তোমাকে করতে হবে। তোমাদের বলে রাখি, এবছর তোমরা যদি 3টে চ্যাপ্টার না করে শুধুমাত্র 2টো চ্যাপ্টারের অঙ্কগুলোও কমপ্লিট করো, তাও কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে, বিশেষ করে 5 মার্কের প্রশ্ন। তাহলে আমি যেটা বলতে চাইছি, যারা দুর্বল তারা শুধুমাত্র সরল সুদ কষা এবং অংশীদারি কারবারের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে 5 মার্কের জন্য। তবে হ্যাঁ, 2 মার্কের জন্য কিন্তু তোমাকে সমস্ত জায়গা থেকেই প্র্যাকটিস করতে হবে। কেন বললাম? কারণ এই দুটো প্র্যাকটিস করলেই তুমি ইজিলি একটা অঙ্ক কমন পাবেই। এমনও হতে পারে যে দুটোর মধ্যে দুটোই কমন পেয়েছো। তো চলো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো কি কি আছে। প্রথম, সরল সুদ কষা। সরল সুদ কষা থেকে 2 মার্কের জন্য পেজ নম্বর 44 পৃষ্ঠায় 22 দাগে 3 দাগ এবং 4 দাগ। প্রয়োজনে ভিডিওটা এই মুহূর্তে একটু পজ করে নাও, পজ করে ঘর থেকে একটা বই নিয়ে আসো, অঙ্ক বই, এবং অঙ্ক বইয়ে আমার বলার সঙ্গে সঙ্গে একটু দাগিয়ে নিতে হবে অঙ্ক বইটা, কারণ কোন কোন দাগ আমি দাগিয়ে দিচ্ছি সেটা তোমার অবশ্যই বোঝার প্রয়োজন রয়েছে। দেখো, পেজ নম্বর 48 পৃষ্ঠায় 22 দাগের 3 আর 4। তো ঠিক তোমরা তোমাদের বইয়ের, আমি তোমাদের দেখানোর জন্য ধরো পেজ নম্বর 48 পৃষ্ঠা বলছি। এই যে পেজ নম্বর 48 পৃষ্ঠায় কি বললাম? 22 দাগের 3 এবং 4, অর্থাৎ এই যে 22 দাগের অঙ্কটা দেখা যাচ্ছে, 22-এর 3 দাগ এবং 4 দাগের অঙ্ক। বোঝা গেল কি বললাম? ঠিক এইভাবে কিন্তু পেজ সেট আপ করা রয়েছে। পেজ নম্বর 45 পৃষ্ঠায় 31 দাগের অঙ্ক এবং 32 দাগের অঙ্ক, খুব ভালো করে দেখে নেবে। পেজ নম্বর 39 পৃষ্ঠায় 21 দাগের অঙ্ক, পেজ নম্বর 38 পৃষ্ঠায় 17 দাগের অঙ্ক এবং পেজ নম্বর 37 পৃষ্ঠায় 15 দাগের অঙ্ক, যেগুলো 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। 5 মার্কের জন্য পেজ নম্বর 35-এ 9, 10,
পেজ নম্বর 37-এর 15 দাগ, পেজ নম্বর 38-এর 18 দাগ এবং পেজ নম্বর 42-এর 25 এবং 26 দাগ। এই কটা কিন্তু সরল সুদ কষা থেকে ইম্পর্টেন্ট, এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং আশা করি এর মধ্যে থেকে অঙ্ক একটা কমন পাবেই। বিশেষ করে 5 মার্ক তো কমন পাবেই, এমনকি 2 মার্কও একটা আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা আসবো অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে 2 মার্কের জন্য পেজ নম্বর 205-এর 1, 3 এবং 4 দাগ, পেজ নম্বর 206-এর 1, 2, পেজ নম্বর 199-এর 4-এর 2 দাগ, আর 5 মার্কের জন্য পেজ নম্বর 203-এর 8, 9, 11, পেজ নম্বর 204-এর 12 দাগ এবং 14 দাগ, পেজ নম্বর 202-এর 10 দাগ এবং 11 দাগ। এবার আসবো আমাদের পরবর্তী চ্যাপ্টার, যেটা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এই চ্যাপ্টারটা আমি কেন বাদ দিলাম, কারণ এই চ্যাপ্টারে আমাদের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবং এতগুলোই ইম্পর্টেন্ট অঙ্ক যে আমাদের একটু বেশি প্র্যাকটিস করতে হয়। এই জন্য যারা দুর্বল তাদের বললাম প্রথম যে দুটো, অর্থাৎ সরল সুদ কষা বা অংশীদারি কারবার, এই দুটোর মধ্যে একটা খুব সুন্দরভাবে কমপ্লিট করো, দুটোই খুব সুন্দরভাবে কমপ্লিট করো। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাসে যদি তুমি বাদও দাও তাও কিছু যায় আসে না। তো চলো যাই হোক, আর যদি সমস্ত কিছু করতে পারো সেটা তো খুব ভালো হয়। 2 মার্কের জন্য পেজ নম্বর 101-এর 1 দাগ, 103-এর 4 দাগ 5 দাগ, 112-এর 21, 22, 23, আর পেজ নম্বর হ্যাঁ ঠিকই আছে। তো 112-এর 21, 22, 23, আবার পেজ নম্বর 112-এর কোষে দেখি 6.1-এর 4 এবং 7 দাগ, মানে যেটা আমি পেজ নম্বরটা বের করে একটু দেখে নিলাম, যেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নম্বর তোমরা দেখবে 112 পৃষ্ঠা। এই 112 পৃষ্ঠার ওপরে দেখবে প্রয়োগগুলো রয়েছে, যেখানে 21, 22 এবং 23 তিনটে প্রয়োগই ইম্পর্টেন্ট। তার সঙ্গে নিচেই কোষে দেখিতে রয়েছে তোমার এই 4 দাগ এবং 7 দাগের অঙ্কটা, অর্থাৎ এই অঙ্কটা এবং 7 দাগের এই অঙ্কটা, অর্থাৎ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটা। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট 2 মার্কের জন্য। এবার আমি আসবো যেটা 5 মার্কের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজ নম্বর 103 পৃষ্ঠার 6 দাগ, 107 পৃষ্ঠার 10 দাগ 11 দাগ, 108 পৃষ্ঠার 12 দাগ 13 দাগ, 109 পৃষ্ঠার 14 দাগ 15 দাগ, 110 পৃষ্ঠার 17 18, 111 পৃষ্ঠার 19 20, 112 পৃষ্ঠার 22 23, 117 পৃষ্ঠার 7 9 10 এবং 118 পৃষ্ঠার 12 দাগ এবং 15 দাগ। এই হলো আমাদের পাটিগণিতের মূল সাজেশন, যেখান থেকে কিন্তু আমরা 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন ইজিলি কমন পাবো। এবার আমরা আসবো বীজগণিত। তো বীজগণিত জানো, বীজগণিতে কিন্তু প্রচুর আমাদের ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, প্রচুর চ্যাপ্টার রয়েছে আমাদের। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাতকরণী এবং অনুপাত ও সমানুপাত। এখানেও একটা চালাকি আছে, চালাকিটা বলে রাখি। দেখো, দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন দুটো করতে হবে, ভেদ বা করণী থেকেও তাই, অনুপাত এবং সমানুপাত থেকেও তাই। তো যাই হোক, আমার যেটা চালাকিটা কোথায়, এই ভেদ আর দ্বিঘাতকরণী, এই জায়গাটায় আমার চালাকিটা লুকিয়ে রয়েছে। কেউ যদি মনে করো আমি ভেদ করব, তাহলে তার দ্বিঘাতকরণী না করলেও চলবে। আবার কেউ যদি মনে করো আমি দ্বিঘাতকরণী করব, তার ভেদ না চললেও চলবে। অর্থাৎ এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্টকে তোমরা বাদ দিতে পারো, কিছু আসে যায় না। কারণ আমরা দুটো অঙ্ক পাবো, একটা অঙ্ক করতে হবে, দুটো চ্যাপ্টার থেকে দুটো আসবে, একটা অঙ্ক করতে হবে। চালাকিটা বুঝতে পারলে কি বললাম? তো চলো কি কি ইম্পর্টেন্ট অঙ্ক আছে দেখে নিই। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে 2 মার্কের জন্য দেখো, এই সরি 2 মার্ক বলছি, এই তোমার 2 মার্কের দুটো আসবে টোটাল বীজগণিত থেকে, আর 3 মার্কের 3টে আসবে বীজগণিত থেকে। তো যাই হোক, যে অঙ্কগুলো সে 2 বলো আর 3 বলো প্র্যাকটিস করবে, আমি বলে রাখি। পেজ নম্বর 5-এর 6-এর 5 এবং 6 দাগ, পেজ নম্বর 9-এর 12 13 14, পেজ নম্বর 15-এর 10 দাগ, পেজ নম্বর 16-এর 21 22 দাগ, পেজ নম্বর 17-এর 11 দাগ, পেজ নম্বর 25-এর 33 34 দাগ, পেজ নম্বর 27-এর 38 39 দাগ। এই অঙ্কগুলো 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। আর 3 মার্কের জন্য যেগুলো প্র্যাকটিস করবে, পেজ নম্বর 11-এর এই যে 4-এর যে সিরিয়ালগুলো দিয়েছি, এর মধ্যে থেকে একটা পাবে বলে রাখলাম। 11 দাগ, 13 দাগ, 16 দাগ, 18 দাগ, আর 20 দাগ এবং 21 দাগ। এই কটা অঙ্কের মধ্যেই একটা 3 মার্কের অঙ্ক কমন আসবে। পেজ নম্বর 12-এর 18 দাগ, পেজ নম্বর 13-এর 5 6 7 8, পেজ নম্বর 22-এর 3 7 8, আর পেজ নম্বর তোমার 29-এর 5 9 7, 5 6 7 এবং 9। এ কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এবার আসবো দ্বিঘাতকরণী থেকে 2 বা 3 মার্কে আসতে পারে কি কি প্রশ্নগুলো। পেজ নম্বর 158 পৃষ্ঠায় 31 32 33, পেজ নম্বর 159 পৃষ্ঠায় 36 এবং 37, 161 পৃষ্ঠায় 4 5 8 এবং 6-এর 1 দাগ এবং 3 দাগ। তোমরা পেজ নম্বর বই খুললেই পাবে। যেমন ধরো অঙ্কটা একটু দেখিয়ে দিই, 161 পৃষ্ঠায়, ঠিক আছে? তোমরা বইয়ের 161 পৃষ্ঠায় খুলবে, তোমাদের সুবিধার জন্য একদম সেটিং করে রেডি করা। 161 পৃষ্ঠায় আমি বের করে দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে 161 পৃষ্ঠায় বের করলাম, কি রয়েছে দেখো, 161 পৃষ্ঠায় 4 5 8 6-এর 1 3, তাই তো? তার মানে কি, এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এই যে কি কি বলেছি,
4 1 4 5 8 অর্থাৎ এই 4 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, নিচের দিকে 8 দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে 4 5 8 দাগের অঙ্ক। আর কি বলেছি এর সঙ্গে 6-এর 1 এবং 3 দাগ অর্থাৎ এই অঙ্কটা এবং এই অঙ্কটা। বোঝা গেল? এরকমভাবে বইয়ের সঙ্গে তোমরা একদম পুরো মিলিয়ে নাও, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আমরা আসবো ভেদ থেকে। 2-3 মার্কে কী অঙ্ক আসতে পারে? 191 পৃষ্ঠার 12 13 14 15 16 17 এই যে একটা সিরিজ, এই সিরিজের মধ্যে একটা আসে, কি বলবো কোনটা বাদ দেবো? পেজ নম্বর 193 পৃষ্ঠায় 19 20 21, পেজ নম্বর 194 পৃষ্ঠায় 22 23 24, মানে এই যে 12 থেকে 24 এই সিরিয়ালের মধ্যে একটা অঙ্ক পাবে, গ্যারান্টি পাবে। এবার কোনটা পাবে কি করে বলবো, কারণ এ তো অঙ্ক, অঙ্কের টিচাররাই পাচ্ছে না। তারপরে বলি পেজ নম্বর 196, 3-এর 2 দাগ, 4-এর 1 দাগ 2 দাগ, 5-এর 2 দাগ এবং 9 দাগ এবং 10 দাগ। এ কটা অঙ্ক ভেদ থেকে ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা চ্যাপ্টার আমাদের রয়েছে যেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত থেকে 2-3 মার্কের জন্য পেজ নম্বর 82-র 7 দাগ এবং 8-এ দেখবে 3টে না 4টে অঙ্ক রয়েছে সব কটা। পেজ নম্বর 88 পেজের 5 7 8 9, পেজ নম্বর 92-এর 54 দাগ, পেজ নম্বর 93-এর 55 56 57, পেজ নম্বর 94-এর 58 59, পেজ নম্বর 95-এর 60 61 62, পেজ নম্বর 97-এর 65 আর কোষে দেখি 5.3-এর 5-এর 1 2। ঠিক আছে, কোষে দেখি 5.3-এর 5-এর 1 আর 2 দাগিয়ে নেবে। পেজ নম্বর 98-এর 6-এর 3 দাগ আর 4 দাগ, 7-এর 2 দাগ এবং 3 দাগ, 8-এর 2 3 4 দাগ, 9-এর 2 দাগ, 10-এর 2 দাগ, 11-এর 1 আর 2 দাগ। পেজ নম্বর 98 দেখবে একদম পুরো এরকম সেটিং করা রয়েছে, শুধু জাস্ট দাগিয়ে নেবে। বোঝা গেল কি বললাম? এই হয়ে গেল আমাদের বীজগণিত। তাহলে আমরা পাটিগণিত বললাম, বীজগণিত বললাম। এবার আমরা আসি উপপাদ্য। দেখো আমরা সবাই জানি যে এবছর উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য, আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য করলেও মানে আমরা একটা কমন পাবো। তো এটা আমরা সবাই জানি এবং আশা করি সেখান থেকে আমরা কমন পাবো। তবুও আমি তোমাদের বলবো এতটা রিস্ক নিও না। কেন জানি না, মনে হচ্ছে যে বিপদ আসতে সময় লাগে না, একটা কথা আছে না, যে কারণে আমারও মনে হয় যে এই উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য মানে 49-50-এর মধ্যে একটা আমরা কমন পাবো। এটা আমারও মনে হয়, শুধু আমি না, আমার যারা শিক্ষক রয়েছেন অঙ্কের একসঙ্গে 3-4 জন মিলে আমাদের সাজেশন তৈরি করা। তো যাই হোক, আমাদের সকলেরই মনে হয় যে 49-50-এর মধ্যে আমরা কমন পাবো। কিন্তু তবুও কেন জানি না, আমি তোমাদের একটু বলে রাখছি, এ দুটো তো করবেই, 49-50 তো থাকলোই, ওটা তো করবেই। তার সঙ্গে উপপাদ্য 48, উপপাদ্য 42 এবং উপপাদ্য 34 দেখে যাবে। কারণ কি, কেন বললাম আমি? কারণ দুর্বল ছাত্রছাত্রীদের এই 5 মার্ক একটা বিরাট বড় ভরসার জায়গা। কোনো ক্রমে যদি এই ভরসা নষ্ট হয়ে যায় তো 5 মার্ক কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কারণে আমি বলছি যে এই 48 42 আর একটা তোমার উপপাদ্য 34 যেটা 123 পৃষ্ঠায় আছে, এই তিনটাও একটু চোখের দেখা দেখে যেও। তবে 49 আর 50 সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আশা রাখছি এই দুটোর মধ্যেই পড়বে, আমিও সেটাও বলছি। কিন্তু 48 42 এবং তোমার 34 উপপাদ্য একবার একটু চোখের দেখা দেখে যেও, ঠিক আছে? আচ্ছা, সম্পাদ্য কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এ তো পরীক্ষাতে আসবে। তোমাদের বইয়ে 172 পৃষ্ঠায় পরিবৃত্তর যে দুটো টাইপস আছে সেই দুটো টাইপস সম্পর্কে আলোচনা করে আছে। ওই দুটো জিনিস প্র্যাকটিস করে নাও, খুব ভালো করে শিখিয়ে নাও, কারণ এই উপপাদ্য সম্পাদ্য 10-এ 10 কিন্তু তোমাদের পেতেই হবে। এবার আসবো প্রয়োগ। প্রয়োগে আমার অনেক কিছু আছে, কিন্তু আমি অনেক কিছু বলবো না, আমি একদম প্লেন সাজেশনটা বলবো। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যেটা রয়েছে ওই জায়গা থেকে, অর্থাৎ প্রয়োগ 13-14 পেজ নম্বর 64 পৃষ্ঠায়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলবো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে পেজ নম্বর 131 পৃষ্ঠায় 10 নম্বর প্রয়োগ। এবার আমরা চলে যাব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে, যেখানে প্রয়োগ 12 পেজ নম্বর 213 পৃষ্ঠায় এবং প্রয়োগ 17 পেজ নম্বর 218 পৃষ্ঠায়। যে কটা প্রয়োগ বলছি এ কটা প্র্যাকটিস করো, অত প্র্যাকটিস করে পারবে না। আর প্রয়োগ তোমার 13 হচ্ছে 251 পৃষ্ঠায়, আর প্রয়োগ 18 হচ্ছে 252 পৃষ্ঠায়। ঠিক আছে, এই যে কটা প্রয়োগ বললাম মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রয়োগ বলেছি, আমি বারবার বলছি। এই 64 পৃষ্ঠায় 13-14 দাগের প্রয়োগটা, 131 পৃষ্ঠায় 10 দাগের প্রয়োগ, আর 213 পৃষ্ঠায় 12 দাগের প্রয়োগ, 218 পৃষ্ঠায় 17 দাগের প্রয়োগ, আর 251 পৃষ্ঠায় 13 দাগ, 252 পৃষ্ঠায় 18 দাগ। এই কটা প্রয়োগ একদম রেডি রাখবে, প্রয়োগ আশা রাখছি যে এর মধ্যে কমন পাবে। তবুও দেখো আমি প্রত্যেকটা প্রয়োগ দিয়ে দিয়েছি, এই যে ফুল সাজেশন এর বাইরে আসার কথা নয়। তো তোমাদের যদি দরকার হয় তোমরা একটু দেখে নিও, এগুলোও প্র্যাকটিস করতে পারো। তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা একদম বেস্ট প্রয়োগ বা যে কটা পুরো পরীক্ষাতে বহু কমনের মতো সে কটা তোমাদের বললাম। তবে অন্যগুলোও যেগুলো তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এগুলোও যে কমন আসবে না সেটার কোনো গ্যারান্টি নেই। তবে যে কটা বললাম আশা রাখছি ওর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী অংশ, যেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো দেখো
ত্রিকোণমিতিতে আমাদের যেটা মজার একটা বিষয় রয়েছে, আমি তোমাদের বলি, বিষয়টা প্রথম পৃষ্ঠাটা খুলে একটু সাজেশন ওয়াইজটা বুঝিয়ে দিই। দেখো, ত্রিকোণমিতিতে যে মজার বিষয়টা রয়েছে, দেখো এখানে কি কি রয়েছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, ত্রিকোণমিতিতে এই যে কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত এবং অবেদাবলী, আচ্ছা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে এই যে তিনটে চ্যাপ্টার থেকে আমাকে তিনটে অঙ্ক আসবে, কথাটা ভালো হবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এই তিনটের মধ্যে আমাকে দুটো করতে হবে, বোঝা গেল? আর উচ্চতা দূরত্ব থেকে একটা করতে হবে 5 মার্কের জন্য, ঠিক আছে? এই জায়গাটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে যদি কারোর মনে হয় যে একটা আমার একটু দুর্বল, আমি ছেড়ে দিই, তাহলে আমি বলবো যে এই ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলীকে চাপিয়ে দিতে পারো, যারা একটু দুর্বল ছাত্রছাত্রী। আর যারা ভালো ছাত্রছাত্রী তারা সমস্ত কিছু করবে, ঠিক আছে? আর যারা দুর্বল তাদের আমি বলছি এই চ্যাপ্টার অঙ্কটা তুমি যদি মনে করো যে আমি এটাকে অ্যাভয়েড করে দেবো, এটাকে আমি বাদ দিয়ে দেবো, তাতেও কিছু যায় আসে না। কারণ তোমাকে দুটো অঙ্ক করতে হবে, দুটো অঙ্ক এই দুটো জায়গা থেকেই তুমি কমন পেয়ে যাবে, আর উচ্চ দূরত্ব থেকে তো তুমি করবেই। কারণ কি, এই চ্যাপ্টারে সব থেকে বেশি পরিমাণ অঙ্ক প্র্যাকটিস করতে হয়। কি বললাম, বোঝা গেল? তো যাই হোক, যে অঙ্ক, যে কথাগুলো বললাম এটা বুঝে কাজ করো। অর্থাৎ এই 1 নম্বর কোণ পরিমাপের ধারণা আর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে যে অঙ্কগুলো দিচ্ছি এই দুটো চ্যাপ্টার থেকে কোনোটা বাদ দেবে না। আর যদি পারো সবই করবে। আর এই অনুপাত ও ত্রিকোণমিতিক অবেদাবলী আমি দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু যদি মনে করো যে আমি এই চ্যাপ্টার করবো না, সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই, তবুও তোমরা 3 মার্কের প্রশ্ন তো কমন পাবেই, আর 5 মার্কের জন্য তো উচ্চতর দূরত্ব রয়েছে। বোঝা গেল কি বললাম? তো চলো, কোন পরিমাপের ধারণা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, পেজ নম্বর 273 পৃষ্ঠার 2, 4, 6, পেজ নম্বর 274 পৃষ্ঠার 8 দাগ 9 দাগ, পেজ নম্বর 275 পৃষ্ঠার 12, 13, 14, পেজ নম্বর 276 পৃষ্ঠার 7, 8, 9, পেজ নম্বর 277 পৃষ্ঠায় 10 দাগ এবং 13 দাগ। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী, যেটা আমি তোমাদের বললাম একটু বেশি কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস করতে হয়। তো যাই হোক, আমি একটু বলে দিই, পেজ নম্বর 294 4 দাগ 5 দাগ, পেজ নম্বর 295 6 দাগ 7 দাগ, এবং কোষে দেখি এর 23-এর 3 দাগ এবং 4 দাগ। কোষে দেখি দেখবে, কোষে দেখি 23.1 আছে, সেই 23.1-এর 3 দাগ এবং 4 দাগ। আচ্ছা, তারপরে পেজ নম্বর 296 পৃষ্ঠার 5 দাগ এবং 6 দাগ, পেজ নম্বর 314-15, পেজ নম্বর 301-এর 19-20, পেজ নম্বর 302-এর কোষে দেখির 23.2-এর 5-এর 6, 7 দাগ, পেজ নম্বর 303 পৃষ্ঠার 6-এর 5 দাগ এবং 7 দাগ, 7-এর 3 দাগ, 8-এর 8 দাগের অঙ্কটা এবং 10-এর 1 দাগ এবং 2 দাগ, পেজ নম্বর 305-এর 22-24 দাগের অঙ্কটা, পেজ নম্বর 307-এর 30 দাগের অঙ্কটা, পেজ নম্বর 309-এর 35 আর 37 দাগের অঙ্কটা, পেজ নম্বর 311-এর 3-এর 9 দাগ, 10 দাগ, 11 দাগ, 12 দাগ এবং 13 দাগ। এই যে আমি স্টার দিয়ে লিখে দিয়েছি, না করলেও সব কমন পাবে। অর্থাৎ আমি যদি মনে করি এই পার্টটা করবো না, তাতে কিচ্ছু আসা যায় না, কিন্তু অন্য যে অঙ্কগুলো দিচ্ছি কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। নেক্সট, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে কটা অঙ্ক দেখো, পেজ নম্বর 314 পৃষ্ঠার 3 দাগ 5 দাগ 6 দাগ, 315 পৃষ্ঠার 8, 10, 12 দাগ, 316 পৃষ্ঠার কোষে দেখি 24-এর 3-এর 1, 3 আর 5, 6, 8, 9, এ কটা অঙ্ক করলে তুমি একটা অঙ্ক কমন পাবে। তাহলে দেখো তো, আমার এ কটা অঙ্ক করলেও, এ কটা আর এ কটা, এই কটা অঙ্ক করলে আমার হয়ে যাচ্ছে, তাহলে আমার অকারণে এত অঙ্ক আমার খেটে লাভ কি? বোঝা গেল কি বললাম? তবে হ্যাঁ, যদি যারা করতে পারবে তারা অবশ্যই করবে। আর যাদের চালাকিটা বললাম, কেউ যদি মনে করো যে আমি এই পার্টটা করবো না, কিছু আসা যায় না, এই কোণ পরিমাপের ধারণা আর তোমার এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই দুটো পার্ট খুব ভালো করে করবে, ঠিক আছে? তাহলেই 3 মার্ক হয়ে গেল হয় ত্রিকোণমিতি থেকে। এবার আসবে আমাদের 5 মার্ক, একদম খুব সহজ এই পার্টটা। আমাদের যারা দুর্বল তাদের নম্বর পার হাতিয়ার যা বলা যায়, কারণ কি এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে 5-এ 5। কি, 320 পৃষ্ঠায় 2 দাগ 3 দাগ, 321 পৃষ্ঠায় 4 দাগ 5 দাগ, 323 পৃষ্ঠায় 8 দাগ, 324 পৃষ্ঠায় 9 দাগ, 326 পৃষ্ঠায় 10 দাগ, 327 পৃষ্ঠায় 15 দাগ, 16 দাগ, 17 দাগ, 19 দাগ, 22 দাগ এবং 11 দাগ। বোঝা গেল? এই হলো আমাদের উচ্চতর দূরত্বের অঙ্ক। তো এবং ত্রিকোণমিতির অঙ্ক আমাদের কমপ্লিট। এবার আসবো আমাদের পরিমিতি। পরিমিতি থেকে আমাদের 4 মার্কের দুটো অঙ্ক আসবে, 2 মার্কের দুটো অঙ্ক আসবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসতে পারে, এখানে আমাদের চালাকির কোনো জায়গা নেই, অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, পৃষ্ঠা নম্বর 73-এর 16 দাগ 18 দাগ, 74-এর এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজের প্রতি বছরই একটা না একটা অঙ্ক আসবে। তো যাই হোক, আগের বছরটা বাদ দেওয়া হয়েছে। 9, 10, 11, 13, 15, কি বললাম বোঝা গেল? এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবং পেজ নম্বর 75-এর 17, 18, 19। আচ্ছা, পরের চ্যাপ্টার লম্ববৃত্তাকার চোঙ, পেজ নম্বর 143-এর 7, 8, 9, 144-এর 11 দাগ, 145-এর 14 দাগ, পেজ নম্বর 146-এর 7, 8, 9 দাগ, পেজ নম্বর 147-এর 12, 14, 15 দাগ, পেজ নম্বর 181, তো সরি, এই চ্যাপ্টার হয়ে গেল লম্ববৃত্তাকার চোঙ। এবার গোলক চ্যাপ্টার, গোলক চ্যাপ্টারের পেজ নম্বর 181-এর 5 দাগ 7 দাগ, পেজ নম্বর 182-এর 10 দাগ,
পেজ নম্বর 183 5 6 7 দাগ, পেজ নম্বর 184 9 13 14 দাগ। এবার আসবো লম্ববৃত্তাকার শঙ্কু থেকে। লম্ববৃত্তাকার শঙ্কুর পেজ নম্বর 225 থেকে 10 11 দাগ, পেজ নম্বর 227 থেকে 9 এবং 12 দাগ, পেজ নম্বর 226 থেকে 12 দাগ। এবার চলে আসবো লাস্ট চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, পেজ নম্বর 262 4 দাগ এবং 6 দাগ, 265 12 14 এবং 15 দাগ। একদম খুব অল্প পরিমাণ কোশ্চেন দেওয়া এবং এর মধ্যেই কমন আসবে, তোমরা নিশ্চিত থাকতে পারো, কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। দেখে অনেক মনে হবে, কারণ অঙ্কের সাজেশন বুঝতেই তো পারছো, প্রত্যেক অঙ্ক মানে কি বিশাল জিনিস, কারণ কোনটা আসবে গ্যারান্টি দেওয়া যায় না, তার ভেতর থেকে বেছে বেছে তোমাদের সামনে তুলে ধরা। এবার আসবো লাস্ট আমাদের রাশিবিজ্ঞান, 4 মার্কের 2টো কমন পাবে, আর তার সঙ্গে 2 মার্কের একটা রয়েছে। যাই হোক, 333 পৃষ্ঠায় 4 দাগ, 334 পৃষ্ঠায় 4 দাগ, 335 পৃষ্ঠায় 5 দাগ, 336 পৃষ্ঠায় 6 দাগ রমেশ তাঁতির অঙ্ক, 337 পৃষ্ঠায় 10 দাগ, 338 পৃষ্ঠায় 11 দাগ, 339 পৃষ্ঠায় 12 দাগ, 340 পৃষ্ঠায় 3 দাগ 4 দাগ 6 দাগ এবং 341 পৃষ্ঠায় 9 10 এবং 14 দাগ। এই হলো আমাদের টোটাল পার্ট, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আর শর্টের জন্য টিপস আমি তোমাদের শেয়ার করলাম। এই কাজটুকু আজ থেকে শুরু করো, পরীক্ষার আগ পর্যন্ত যদি কারো শেষ না হয় শেষ করো। তারপরে যদি কারোর অঙ্ক আনকমন থাকে তারপর বলবে স্যার আপনার সাজেশন কাজ হয়নি। আর যে কটা দিয়েছি এ কটা যদি প্র্যাকটিস না করতে পারো তাহলে কিছু করার নেই। তবে আমি শেষ মুহূর্তে তোমাদের বলে দিচ্ছি, লাস্টে একটা মানে কিছু না পড়েও অঙ্কে কিভাবে পাস করা যায় সেই টিপস আমি দেবো, কিন্তু সেটা একদম পরীক্ষার আগ মুহূর্তে দেবো, এখন তোমাদের বলবো না, কারণ এখন চেষ্টা করো ভালো কিছু করার। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।